একটা কথা আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কিন্তু বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা, গ্রাম বাংলার প্রতিটি প্রান্তে, এমনকি শহরেরও প্রতিটি প্রান্তে এই সমস্যাটা সময়ের সাথে সাথে আরো বেশি ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, কেন ঘনীভূত হচ্ছে, কেন এই সমস্যা, মানুষ কেন এত ভীত সন্ত্রস্ত, কেন এত ভয় পেয়ে আছে? নিশ্চয়ই বুঝতে পারছো আজকে যে টপিক, সেটা হচ্ছে SIR। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে SIR এর নির্দেশিকা জারি হয়ে গেছে। তো এই কারণে গ্রাম বাংলা তথা শহরের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ এখন ভীত সন্ত্রস্ত। এই বুঝি মনে হয় ভারতবর্ষ থেকে চলে যেতে হবে, প্রমাণপত্র কাগজপত্র না দেখালে এদেশে আর থাকা যাবে না। এই ভয়ে মানুষ এখন চিন্তিত। ইতিমধ্যেই দেখা গেছে বেশ কিছু মানুষ এই ভয় থেকে তারা আত্মহত্যা পর্যন্ত করে নিয়েছে, এই দুনিয়া থেকে চিরতরে তারা বিদায় নিয়েছে একমাত্র দুটো সরকারের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে। একদিকে কেন্দ্র এবং আরেকদিকে রাজ্য, দুই সরকারের মধ্যে টানাপোড়েন এই SIR কে কেন্দ্র করে। কেউ মানুষকে উস্কাচ্ছে যে এই দেশ থেকে তোমাদের চলে যেতে হবে, কেউ আবার মানুষকে বোঝাচ্ছে যে না, এই দেশ তোমার, এই দেশ থেকে তোমাকে কেউ তাড়াতে পারবে না। যদি তুমি ভারতবর্ষের উপযুক্ত নাগরিক হয়ে থাকো, তোমার কাছে সেই সমস্ত যদি প্রুফ থাকে, তাহলে তোমাকে কখনোই এই ভারতবর্ষ থেকে কেউ তাড়াতে পারবে না। কি কি কাগজপত্র লাগবে সেগুলো অবশ্যই সবাই জেনে গেছে ইতিমধ্যেই, নতুন করে বলতে লাগবে না। তবে ভয়ের কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যারা প্রকৃত ভারতবর্ষের নাগরিক তারা এদেশেই থাকবে। বাইরে থেকে যে সমস্ত ছিন্নমূল উদ্বাস্তু মানুষ এদেশে এসেছে, ভয় এই সমস্ত মানুষদের, যারা ওপার বাংলা থেকে বা পৃথিবীর অন্য দেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে এসেছে, এখানে ভোট দিচ্ছে অবৈধভাবে, অবৈধভাবে কাগজপত্র তৈরি করেছে, তাদেরই ভয় একমাত্র। তার কারণ তাদের সমস্ত কাগজপত্র SIR, এই ভোটার যে নিবিড় সংযোজন, এর মধ্য দিয়ে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে। এবং তাদের চিহ্নিতকরণ করে যদি দেখা যায় যে তারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক নয়, তাহলে তাদেরকে এই দেশ থেকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে, কাউকে এখানে বন্দি করে আটকে রাখা হবে না। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভীতি হওয়ার কোনো জায়গা নেই। এখন কথা হচ্ছে যে 2002 সালে পরিবারের অনেকের নাম নেই, অনেকেরই আছে যাদের নাম নেই, অথচ তারা ভারতীয়, তাদের কি চলে যেতে হবে? না, তাদের যেতে হবে না। তাদের আরো অন্যান্য প্রুফ আছে, সেই প্রুফগুলো দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবে যে সে ভারতীয়। এই বিষয় নিয়ে অনেকেই ভয় পেয়ে আছে। এই ভয়টা মন থেকে দূর করতে হবে। আর ওই যে আত্মহননের পথে একদমই যাওয়া যাবে না। কোনো নেতা, কোনো রাজনৈতিক দল আপনাকে ভরণ পোষণ দেয় না, আপনার পরিবারকে ভরণ পোষণ দেয় না। সুতরাং ওই সমস্ত নেতা রাজনৈতিক দলের ভয়ে নিজের জীবন শেষ করার কোনো মানে নেই। সচেতনভাবে থাকলে তার কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতবর্ষে 13 বার SIR হয়েছে, তবে সেগুলোর ফর্মুলা ছিল একটু আলাদা। আর 2025-এ যেটা হচ্ছে এটা একটু আলাদা। আগের SIR গুলোতে মানুষ জানতে পারতো না যে আদৌ তো কি হচ্ছে। বাড়ি বাড়ি BLO-রা আসতো, ইনভেস্টিগেশন করতো, দেখতো কোন ভোটার বেঁচে আছে, কে বেঁচে নেই, তারা সেটা নথিভুক্ত করে নিয়ে তাদের নামগুলো বাদ দিত। তাতে করে দেখা গেছে সঠিকভাবে কাজটা সম্পন্ন হয়। এখনো যে সঠিকভাবে সম্পন্ন হবে সে গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যদি স্বচ্ছতা উপর ভিত্তি করে এই SIR সম্পন্ন করা হয়, তাহলে প্রকৃত ভারতীয় ভোটার, ভারতীয় নাগরিক চিহ্নিতকরণ করা সম্ভব হবে। আর এর মধ্যে যদি নির্বাচন কমিশনার এবং
বিএলও এই সমস্ত আধিকারিকদের কোনো রকম অনীহা থাকে, তাহলে এবারের এসআইআর ও সম্পূর্ণ হবে না। এখান থেকে প্রকৃত ভোটারদের বাছাই করা অসম্ভব। এখন দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছে এবং এটা কদিন পরে আবার নিয়ে নেবে। আবার এটাও শোনা যাচ্ছে এই ফর্মের সাথে কোনো ডকুমেন্টস দিতে হবে না। যাদের নাম এখান থেকে বাদ যাবে তাদের নূতন করে হিয়ারিং হয়ে সেখানে তাদের নূতন করে নাম আবার তোলা হবে। তাহলে কি প্রমাণ হয়? এর মধ্যে খাপলা। তো এই খাপলাগুলো অবশ্যই ধরা পড়বে এবং আশা করা যায় বিএলওরা ঠিকঠাকভাবে কাজ করবে। তা যদি হয় তাহলে এসআইআর সম্পূর্ণ হবে। আমরা ভারতীয়রা যারা আমরা প্রকৃত ভারতীয় নাগরিক বলে দাবি রাখি, আমাদের উচিত এই এসআইআরকে পুরোপুরিভাবে সমর্থন করা। এবং এটা যদি সাকসেস হয় তাহলে বহু মানুষ যারা অন্য দেশ থেকে এখানে এসে ভারতবর্ষের অর্থনীতির উপর আলাদা চাপ সৃষ্টি করছে, ভারতবর্ষের বেকারত্বের উপর প্রভাব ফেলছে, সেই সমস্ত মানুষগুলোদেরকে চিহ্নিতকরণ করা সম্ভব হবে এবং তাদেরকে প্রত্যাবর্তন করার সুযোগ দেওয়া হবে। সেই ক্ষেত্রে অনেকটা চাপ কম হবে। তাই বলছি, অযথা ভয় নয়, ভয়কে দূরে রেখে ঠিকঠাক মাথা ঠান্ডা রেখে ঘুমাতে হবে এবং নিজেদের যতটুকু আইডেন্টি প্রুফ আছে অ্যাজ এ ইন্ডিয়ান সেগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে, কাছে রাখতে হবে। প্রয়োজন যখন হবে তখন সেটাকে কাজে লাগাতে হবে। অযথা গুজবে কান দেওয়া যাবে না এবং আত্মহননের পথে যাওয়া যাবে না। আর এসআইআর সংক্রান্ত বিষয়ে কোনো নেতা আপনাকে সহযোগিতা করবে না। কোনো নেতা যদি সহযোগিতা করতে আসে তাহলে বুঝবেন তার পিছনে একটা স্বার্থ আছে। সেই স্বার্থ সিদ্ধি করার জন্য সে আপনাকে সহযোগিতা করবে। আপনাকে নিজে বুঝতে হবে, আপনার প্রতিবেশী যে বোঝে তার কাছ থেকে বুঝে নিতে হবে। আর না হলে নেতাদের কাছে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে। দুটো তিনটে পক্ষ দেখা যাচ্ছে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। হ্যাঁ, রাজ্যের শাসক দলের কথাই বলছি। উনি এসআইআর এর জন্য কয়েক হাজার বিএলওদেরকে নিয়োগ দিয়ে দিয়েছেন, আবার উনি রাজপথে নেমেছেন এসআইআর এর বিরোধিতা করার জন্য। হিসেব মিলছে না, মেলার কথাও নয়। এর মধ্যে নাটক চলছে, রাজনৈতিক ফয়দা তুলে নেওয়ার নাটক। সামনে 2026 ইলেকশন, দুর্নীতিগ্রস্ত এই সরকার চাইছে তার পুরনো ভাবমূর্তি ফিরিয়ে আনতে। এসআইআর এই সমস্ত ইত্যাদির উপর মানুষকে ব্যস্ত রেখে গোপনে সেটিং করে সিটিং হওয়ার স্বপ্ন। আর মানুষ শিয়াল কুকুরের মতো রাস্তায় লাইন দেবে, লাইন দিয়ে দিয়ে তাদের জীবন হয়রানি হবে। সেই সুযোগটা কাজে লাগানোর একটা ছক। আপনারা চাইলে এই সুযোগ বানচাল করতে পারেন। এই সমস্ত নেতাদের ডাকে পথ মিছিল, এসআইআর বিরোধিতা ইত্যাদিতে একেবারে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। যেটা হচ্ছে ভালো হচ্ছে, এটা অনেক আগে হওয়া দরকার ছিল। তবে কোনো ভারতীয়র নাম যদি বাদ পড়ে তার সেই নাম তোলার সুযোগ আছে। তাতেও যদি না হয়, সে যদি প্রকৃত ভারতীয় হয়, দেশের আইন ব্যবস্থা এখনো তার শির দ্বারা সোজা করে আছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এখনো নিজেকে বিক্রি করে দেয়নি শাসকের কাছে। ভারতবর্ষের ক্ষেত্রে দিল্লির সুপ্রিম কোর্ট সে স্বমহিমায় আইন মেনে কাজ করে যাচ্ছে। সুতরাং শেষ পথ হবে আইনের পথ। আইনের আশ্রয় নিলে, আপনি ভারতীয় যদি হয়ে থাকেন, আপনার কাছে যদি কাগজ থাকে, আপনার আইডেন্টি প্রুফ থাকে, আপনি এই দেশের নাগরিক হয়ে থাকবেন, এই দেশেই থাকবেন, 2026-এ ভোট দেবেন, এই দেশেই কাজ করবেন, এই দেশেই চাকরি করবেন, কোনো সমস্যা হবে না। মাঝখানে পড়ে নেতারা তাদের ফয়দাটা লুটে নেবে। তো এই সমস্ত নেতা থেকে সাবধান। নিজের কাজ নিজে করুন, নিজের চিন্তা নিজে করুন, নিজের কাগজপত্র নিজে রেডি রাখুন, কেউ আপনাকে করে দেবে না। আর চ্যানেলের দিকে চোখ রাখুন।